থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যু হাহাকার শুনি, ক্রন্দন হৃদয় সবার। মনটারে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটারে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাওয়া। দেখা হবে আবার, দেখা হবে আবার, দেখা হবে আবার, দেখা হবে আবার। দুনিয়াতে দেখা না হলেও আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে একসাথে জান্নাতের ময়দানে দেখা করার তৌফিক দান করুন। এক নম্বরে মা বাবার জন্য দোয়া করতে হবে। নাম্বার 2, মা বাবা যদি কোনো ঋণ করে যায়, এই ঋণ আপনাকে আমাকে পরিশোধ করতে হবে। নাম্বার 3, মা বাবার রেখে যাওয়া আমানত, টাকা পয়সা, তা সেগুলোর থেকে ঋণ পরিশোধ করতে হবে। নাম্বার 4, মা বাবা যদি কোনো বৈধ ওসিয়ত করে যায়, এই বৈধ ওসিয়ত গুলো আপনাকে আমাকে মানতে হবে। নাম্বার 5, মা বাবা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। নাম্বার 6, প্রয়োজন হলে মাঝে মাঝে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে বাড়িতে খাওয়াতে হবে। নাম্বার 7, মা বাবার কবর যেখানে রয়েছে, মা বাবার কবরের পাশে গিয়া মাঝে মাঝে কবর জিয়ারত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, বলেন তো কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন? 10 প্রকার নারীকে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা 10 প্রকার নারীকে ভালোবাসেন। নাম্বার 1, এক নাম্বার, যে নারী হলো ক্ষমাশীল। নাম্বার 2, যে নারী হলো ধৈর্যশীল। নাম্বার 3, যে নারী হলো পর্দাশীল। যে নারী পর্দা করে, জবান খুলে বলেন ওই নারীকে পছন্দ করে কে? নাম্বার 4, যে নারী কখনো কারো গীবত করে না, কারণ গীবতকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। যে নারী কখনো কারো গীবত করে না, ওই নারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। নাম্বার 5, যে নারী ঘন ঘন তওবা করে, কারণ নবীজি প্রতিদিন 100 বারের অধিক আল্লাহর কাছে তওবা করতেন। যে নারী বেশি বেশি ঘন ঘন তওবা করে, ওই নারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। নাম্বার 6, যে নারী সদা সর্বদা পবিত্র অবস্থায় থাকে। নাম্বার 7, যে নারী ঘর থেকে বের হওয়ার পূর্বে সুগন্ধি ব্যবহার করে না, পারফিউম ব্যবহার করে না। নাম্বার 8, যে নারী তার স্বামীর আনুগত্য করে। নাম্বার 9, যে নারী সময় মতো ঠিক মতো নামাজ আদায় করে। নাম্বার 10, যে নারী তার লজ্জা স্থানের হেফাজত করেন। এই 10 প্রকার নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন তো কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন? কয় প্রকার? এই কথাটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। নাম্বার 1, এক নাম্বার, যে নারী তার মাথার চুল খোলা রেখে অন্য পর পুরুষকে দেখাবে। যে নারী মাথার চুল খোলা রেখে পর পুরুষকে দেখাবে, ওই নারীর স্থান হবে জাহান্নামে। নাম্বার 2, যে নারী তার স্বামীর সম্মান করে না। নাম্বার 3, যে নারী সব সময়, যে নারী স্বামীকে বাদ দিয়া অন্য পর পুরুষের সাথে কথা বলে, ইয়ার্কি করে, ঠাট্টা তামাশা করে। নাম্বার 4, যে নারী পবিত্র হওয়ার পরেও, অপবিত্র হওয়ার পরেও, যে নারী পবিত্র হওয়ার জন্য অলসতা করে, দেরি করে, এইরকম নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। নাম্বার 5, যে নারী মিথ্যা কথা বলে, কথায় কথায় কসম করে। মিথ্যা কথা বলা যাবে না, কসম করা যাবে না। নাম্বার 6, যে নারী অন্যের সুখ দেখে হিংসা করে। এইরকম 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা নিজ হাতে জাহান্নামে দিয়ে দিবেন। চিৎকার দিয়ে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে
পর্দার আড়ালে যত মা বোন আছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটি মা বোনকে আম্মা জান আয়েশা খাদিজার কাতারে কবুল করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। বলো বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছিলেন? এরপরে আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? তিনি বলতে কে? আর একটু জোরে বলে। তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? তাদের বলতে কারা? কাফের মুশরিকরা। তাদের চক্রান্ত আল্লাহ তাআলা ব্যর্থ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই সূরাটা আজকে তেলাওয়াত করার পিছনে একটি কারণ রয়েছে। আজকে আমরা যে সময় এখানে বসে আছি ঠিক সেই সময় লক্ষ্য করে দেখেন ফিলিস্তিনের জমিনে তাদের উপরে নির্যাতন, জুলুম, অত্যাচার। গোটা পৃথিবীতে যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন, জুলুম, অত্যাচার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এক মুমিন আর এক মুমিন হলো পরস্পর ভাই ভাই। আমরা সবাই কি ভাই ভাই? অতএব গোটা পৃথিবীতে যেখানেই মুসলমান রয়েছে সেখানেই আমাদের ভাই রয়েছে। আর আমাদের ভাইদের প্রতি যদি নির্যাতন, জুলুম, অত্যাচার করা হয় আমরা চুপ করে বসে থাকতে পারি না, আমরা তাদের ব্যথায় ব্যথিত হব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা ফিলিস্তিনের মুসলমান সহ গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করুন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তিনি প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি, যেই পাখিগুলোর ঠোঁটের মধ্যে ছিল দুইটা ঠোঁটের মধ্যে ছিল একটা কঙ্কর, দুই পায়ের মধ্যে দুইটা কঙ্কর। এই কঙ্করগুলো দিয়ে যখন নিক্ষেপ করেছিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। ঠোঁটের মধ্যে একটা কঙ্কর, দুই পায়ের মধ্যে দুইটা কঙ্কর। এই কঙ্করগুলো দিয়ে যখন নিক্ষেপ করেছিল ফাজাআলাহুম কাআসফিন মাআকুল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কম্পিত শস্য পাতার ন্যায় করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমি ভারতের মুসলমানদের কাছ থেকে জানতে চাই, ও আসাম রাজ্যের মুসলমানেরা আল্লাহর দেওয়া জবান খুলে একটু আওয়াজ দিয়ে বলেন তো, যে আল্লাহ পাক আবাবিল পাখি দিয়া, ঝাঁকে ঝাঁকে পাখি দিয়া আল্লাহর ঘর কাবা ঘরকে রক্ষা করেছিল, জবান খুলে বলেন তো সেই আল্লাহ আজও আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ফিলিস্তিনের জমিনে এমন একটি মসজিদ রয়েছে যেই মসজিদটার নাম হলো আল আকসা মসজিদ। যেই মসজিদ হলো মুসলমানদের প্রথম কিবলা। যেই মসজিদের পাশে মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম পয়গম্বর শুয়ে আছেন। যেই মসজিদের পাশে হযরত মুসা পয়গম্বর শুয়ে আছেন। যেই মসজিদের পাশে অসংখ্য নবী রাসূল শুয়ে আছেন। যে মসজিদ ছিল মুসলমানদের প্রথম কিবলা, যেই মসজিদে আপনার আমার নবী ইমামতি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে তারা সেই মসজিদ নিয়ে ষড়যন্ত্র করতেছে। আল্লাহ পাক কাবা ঘরকে যেমন রক্ষা করেছিল, আল আকসা মসজিদকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো সেই আল্লাহ আজও আছে না? আছে, আছে, আছে। কিয়ামত একদম সন্নিকটে। ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে। ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে। এইজন্য আল্লাহ দ্বীনের পথে, ইসলামের পথে যেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আওয়াজ দিয়ে, মহব্বতে আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বলেন সূরাটার নাম কি? সূরাতুল ফিল। ফিল অর্থ কি? হাতি। ওলামায়ে কেরাম আছে, আমার দিকে তাকান। ফিল অর্থ হাতি। হাতির নামে আল্লাহ পাক সূরা দিলেন। কিসের নামে? হাতির নামে। শুধু হাতির নামে নয়, পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে হাতি ছাড়াও অন্যান্য প্রাণীর নামে আল্লাহ পাক অনেকগুলো সূরা দিয়েছেন। যেমন কৃষকদের কমন প্রাণী গরু, গাভী, আল্লাহ পাক গাভীর নামে একটি সূরা দিয়েছেন। পবিত্র কোরআন আল কারীমের 2 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা বাকারা। বাকারা অর্থ কি? গাভী। সবাই বলেন না, বাকারা অর্থ কি? গাভী। শুধু গরুর নামে নয়, গাভীর নামে নয়, আপনাদের এই আসাম রাজ্যে জবান খুলে বলেন তো, ছাগল, হাঁস, মুরগি এগুলো আছে না নাই? ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি এগুলোর নামও আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করেছেন। পবিত্র কোরআন আল কারীমের 6 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আনআম। সূরা আনআম। এরপরে পিপিলিকার নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, মৌমাছির নামে সূরা দিয়েছেন। এরপরে আমাদের এলাকায় মাকড়সা আছে না নাই? বলেন আপনাদের এলাকায় মাকড়সা আছে না নাই? মাকড়সার নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। পবিত্র কোরআন আল কারীমের 29 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আনকাবুত। আনকাবুত অর্থ হচ্ছে মাকড়সা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি বলেন আলিফ লাম মিম, তিনটি অক্ষর রয়েছে। আমার কোন উম্মত যখন তিনটা অক্ষর উচ্চারণ করে, আল্লাহর ফেরেশতারা তাদের আমলনামায় কমের পক্ষে 30টা নেকি দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও আমার আসামের ভাইরা, একটার পর একটা কিন্তু এখন কোরআনের আয়াত চলবে। কোরআনের আয়াত যতবার তেলাওয়াত করব, এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহর ফেরেশতারা জবান খুলে বলেন কয়টা করে নেকি দিবেন? 10টা। জোরে বলেন কয়টা? আমার তেলাওয়াত শেষে আপনারা যদি আল্লাহু আকবার বলে আল্লাহকে খুশি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের আমলনামায় সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ঈমান এনেছো, একথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। ওহুম লা ইফতানুন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। খাঁটি স্বর্ণ যেমন পরীক্ষা ছাড়া চেনা যায় না, খাঁটি ঈমানদার মুমিন যারা, তাদেরকেও পরীক্ষা ছাড়া চেনা যায় না। আওয়াজ দিয়া বলেন ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আপনার আমার জন্য পরীক্ষা আসবে, কিন্তু এই পরীক্ষায় ফেল হওয়া যাবে না, পরীক্ষায় পাস করতে হবে। কারণ আমরা সবাই মরণশীল। এই যে মাহফিল আসছি, এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে জোরে বলেন হতে পারে। আমি ওমর ফারুক সিদ্দিকী এই মাহফিল থেকে অন্য মাহফিলে যেতে পারবো কিনা, আমার দেশে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? এখন আপনি আমি যখন মরে যাব, আপনার আমার নামটা মসজিদের মাইকে এলান করা হবে, অমুক আর দুনিয়াতে বেঁচে নাই। এদিকে মসজিদের মাইকে বলা হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কোন সমস্যা? তাহলে এত জোরে আওয়াজ দিচ্ছেন, আরেক ভাইকে শুনতে, হ্যাঁ এই মোবাইল গুলো নিচে নামান তো দেখি, নিচে নামান, নামান নিচে, সবাই যেন দেখতে পায়। এই মোবাইল কার? এই মোবাইলটা কার? নিচে নামিয়ে দেন।
কেউ লাইভ দিচ্ছেন নাকি? লাইভ দেওয়ার দরকার নেই, প্রয়োজন হলে রেকর্ড করেন, পরবর্তীতে ছেড়ে দিবেন। হ্যাঁ, তবে লাইভ দেওয়ার দরকার নেই। বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন কি দেখা যায়? কোন অভিযোগ আছে? এখন চলবে? বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তবে আমার বিশ্বাস হয়েছে শয়তান মনে হয় এখনো পালায়নি। তো শয়তানকে পালাইতে হবে, শয়তানকে দূর করতে হবে। সবাই দুইটা হাত তোলেন তো দেখি ইনশাআল্লাহ। হাতগুলো একটু সোজা করেন, একদম সোজা করেন। আমি যখন নারায়ে তাকবীর বলবো হাত দুটো উপরের দিকে ঝাঁকি দিয়ে বলবেন আল্লাহু আকবার। এত জোরে দিবেন শয়তান যেন আশেপাশে না থাকে। জি, রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, মাদক দ্রব্য যেখানে আছে নাকি, ইয়াবা আছে যেখানে, ফেন্সিডিল যেখানে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা, আমার নেতা তোমার নেতা। সব নেতার পথ ছাড়ো, বিশ্বনবীর পথ ধরো। সব নেতার পথ ছাড়ো, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কি বলবো আর, পরিবেশটা তো ঠিক করতে হবে। আমার অনেক কষ্ট হচ্ছে, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আপনাদের মনে আছে, জবান খুলে বলেন সূরাটার নাম জানো কি? সূরাতুল ফিল। মোট আয়াত কত? রুকু সংখ্যা? সূরাটা নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? মাশাআল্লাহ, এই তো সব মনে আছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে হাঁস, মুরগি, ছাগল ইত্যাদি এগুলোর নামও সূরা, পিপিলিকার নামে সূরা, মৌমাছির নামে সূরা, মাকড়সার নামে সূরা। এবার বলেন আমরা মুমিন, মুমিনদের ব্যাপারে সূরা আছে না নাই? সূরাতুল মুমিনুন, সূরাতুল মুমিনুন। তারপরে কাফেরদের ব্যাপারে সূরা, সূরাতুল কাফিরুন। মুনাফিকদের ব্যাপারে সূরা, সূরাতুল মুনাফিকুন। তবে মুনাফিক আপনাদের ভারতে নাই। মানে মুখে বলে এক কথা, অন্তরে বলে এক কথা। মুখে মিষ্টি, অন্তরে তিতা। কথা বুঝেন নাই? দুষ্ট লোকের মিষ্টি কথা। দেখবেন কিছু কিছু লোক মিষ্টি মিষ্টি কথা দিয়ে আপনার কথাগুলো বের করে নিয়ে আরেক জায়গায় গিয়ে লাগাই দিবে। সামনে বলবে আপনি খুব ভালো, খুব সুন্দর, খুব প্রশংসা করবে, আর একটু সাইড কাটলেই আপনার নামে দুর্নাম বলবে। এইরকম প্রকৃতির মানুষ অবশ্য আপনাদের কাছাড় জেলায় নাই, আপনাদের ভারতে নাই। আছে, আছে। আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, এরকম হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আপনাকে আমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা আসবে, ঘোষণা কার? পরীক্ষা দিতে হবে, পরীক্ষা আসবে। এই পরীক্ষায় আপনাকে আমাকে উত্তীর্ণ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করা হয়েছিল ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কেউ না জানলে একজন জানে, জবান খুলে বলেন তার নাম কি? আপনি সত্যবাদী না মিথ্যাবাদী? আপনি ইসলামের পক্ষে আছেন না ইসলামের বিরোধিতা করতেছেন? আপনি ওলামায়ে কেরামের পক্ষে আছেন না ওলামায়ে কেরামের বিপক্ষে আছেন? পৃথিবীর কেউ না জানলে একজন আপনার আমার মনের খবর জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আওয়াজ দিয়া বলেন তো তার নাম কি? আল্লাহর
রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকে রে বান্দি, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন দিতে থাক তোরা, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন দিতে থাক, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকে রে বান্দি, আল্লাহ রে ডাক। তুমি যখন ছোট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকে রে বান্দি, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, বলেন তো তিনি মানে কে? আরো জোরে বলে, আল্লাহ না আল্লাহ? পর হবে না বাড়ি হবে? পর হবে। সবাই বলেন না আল্লাহ। আরেকটু জোরে বলেন। হয় নাই, সবাই বলেন আল্লাহ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তুমি আমাকে স্মরণ করো, তোমার ডাকে সাড়া দেব। আর আল্লাহকে তো স্মরণ করতেই হবে, কারণ এই যে আমরা এসেছি, যে কোনো মুহূর্তে আপনার আমার মৌতের চিঠি চলে আসতে পারে। কবরের মাটি প্রতিদিন আপনাকে আমাকে ডাকতেছে, যে কোনো মুহূর্তে অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবর সব সময় ডাকে আর বলে আসো। আমি এমন একটা জায়গা, ঘোর অন্ধকার জায়গা, যেই অন্ধকার ঘরে বালিশ নাই, বিছানা নাই, ব্ল্যাঙ্কেট নাই, ওই অন্ধকার কবরে কখন যেন আপনাকে আমাকে যেতে হয়। সেই কবরের কথাগুলো চিন্তা করে আজকের আলোচনাগুলো শুনতে হবে। সূরাতুল ফিল, সূরা ফিল থেকে আমরা কতটুকুন শিক্ষা গ্রহণ করতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাড়িতে জন্মগ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বাড়িটা আমাকে সচক্ষে দেখার তৌফিক দান করেছেন। যে রাসূল যেখানে জন্মগ্রহণ করেছে, বর্তমান সৌদি সরকার রাসূল যে বাড়িতে জন্মগ্রহণ করেছে ওই বাড়িটাকে ইসলামিক লাইব্রেরি বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর রাসূলের বাড়ির সাথেই হলো আবু জেহেলের বাড়ি, তবে রাসূলের বাড়ির সাথে হলো জমজম কূপ, যে জমজম কূপের পানি ওয়ার্ল্ডের মানুষ খায় কিন্তু পানি ফুরায় না, বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর থেকে না, নিজের বাড়ি থেকে বের হয়ে কাবা ঘর গিলাফ ধরে কাবা ঘরের দিকে বারবার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিল আর বলতেছিল, আমার ইচ্ছা ছিল কাবার পাশে থাকবো, কিন্তু কাবার পাশের লোকেরা আমাকে থাকতে দিল না। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্যাতন, জুলুম, অত্যাচার হয়েছে, সেই প্রাসঙ্গিক আলোচনা নিয়ে আজকের আলোচনা। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর তাওয়াফ করার পরে হযরত আবু বকরের দরজায় এসে নক করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজা খুলে দিলেন। হযরত আবু বকরকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের উদ্দেশ্যে, মদিনার উদ্দেশ্যে রওনা করলেন, বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী চলে গেলেন জাবালে সুর। জাবালে সুরে যাওয়ার পরে আল্লাহ নবী 3 দিন 3 রাত সেখানে কাটালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে হেফাজত করলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, বলেন না আল্লাহু আকবার। কাফেররা ষড়যন্ত্র করে আর আমার আল্লাহ পাক কৌশল অবলম্বন করে ইসলাম ওয়ালাদেরকে বিজয় দান করে। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আপনারা অল্প দিনের ভিতরেই শুনতে পাবেন ফিলিস্তিনের জমিন মুসলমানদের দখলে চলে এসেছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, গোটা পৃথিবীতে ইসলাম ওয়ালা, কোরআন ওয়ালারা কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো। ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, হক্কানি উলামায়ে কেরাম যেখানে, বলে না ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন। আমার প্রশ্ন হলো, এখানে উলামায়ে কেরাম আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাবালে সুর থেকে হযরত আবু বকরকে নিয়ে মদিনায় হিজরত করলেন। মদিনায় এসে সর্বপ্রথম নবীজি একটি মসজিদ তৈরি করলেন, যে মসজিদটির নাম হলো মসজিদে কুবা। কি নাম?
মসজিদে কুবা। হাদিসের মধ্যে এসেছে কেউ যদি মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, একটা কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবা তৈরি করলেন। মসজিদে কুবা থেকে মাত্র আধা কিলোমিটার দূরে বনু সালেম নামে একটি জায়গা আছে। ওই জায়গায় যাওয়ার পরে যোহরের আযান হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সর্বপ্রথম সেখানে জুমার নামাজ আদায় করলেন। নবীজি জুমার নামাজের বক্তব্য দিলেন, খুতবা দিলেন। নবীজি রিসালাত সম্পর্কে বক্তব্য দিলেন, তাকওয়া সম্পর্কে বক্তব্য দিলেন, আখিরাত সম্পর্কে বক্তব্য দিলেন। কিন্তু নবীজিকে মক্কার কাফির মুশরিকরা এত বেশি নির্যাতন জুলুম অত্যাচার করেছে, এই ব্যাপারে নবীজি কোনো বক্তব্য দেয় নাই। তায়েফের ময়দানে নবীজির উপরে রক্ত ঝরিয়েছে, নবীজির উপরে পাথর নিক্ষেপ করেছে, এরপরও নবীজি সেই বক্তব্যগুলো তুলে ধরে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়া, আখিরাত, রিসালাত সম্পর্কে বক্তব্য দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। অন্য কোন নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে নাই, শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার নবী ব্যতীত। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরে জবান খুলে বলেন আছে না নাই? কম না বেশি? একটু জোরে বলেন, কম না বেশি? সেই নবী শুয়ে আছেন কোথায়? মদিনায়। শুধু মদিনায় নয়, সোনার মদিনা। কিসের মদিনা? সেই সোনার মদিনায় আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনে একটিবারের জন্য হলেও যাওয়ার তৌফিক দান করুন। যারা গিয়েছে আল্লাহ পাক তাদেরকে আবারও যাওয়ার তৌফিক দান করুন। যারা সোনার মদিনায় যেতে মন চায়, যাদের সোনার মদিনায় যেতে মন চায়, দিল থেকে মন থেকে সকলে একটু মদিনাওয়ালার গানটা আমার সাথে সবাই পড়েন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, জোরে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় মনে বড় আশা ছিল। আল্লাহ তাআলা জীবনে একটিবারের জন্য হলেও আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন। একটু দিল থেকে বলেন আল্লাহুম্মা আমিন। যারা গিয়েছে আল্লাহ তাদেরকে আবারও যাওয়ার তৌফিক দান করুন। যারা গিয়েছে তারা কি সোনার মদিনাকে ভুলতে পারে? জোরে বলেন, পারে? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু নবী তোমায় ভুলবো না। বলে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব। মাশাআল্লাহ, জি জি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু নবী ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু নবী, সবই ভুলিব কিন্তু নবী। বলেন, নবীকে ভোলা যাবে? ওই নবী হচ্ছে আমাদের আদর্শ, ওই নবী হচ্ছে আমাদের মডেল। কারণ আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন না সুবহানাল্লাহ।
আর আমরা মডেল হিসেবে গ্রহণ করছি কারে জানেন? আমাদের বাংলাদেশে একজন এই যে ক্রিকেটার আছে সাকিব আল হাসান, সাকিব খান, শাহরুখ খান। এরপরে কিছুদিন আগে এই যে বিশ্বকাপ খেলা চলে গেল আর্জেন্টিনা ব্রাজিল। অনেক যুবক বলে যে আমি মেসির ভক্ত, আমি নেইমারের ভক্ত। আচ্ছা বলেন তো, মেসি, নেইমার, সাকিব খান, শাহরুখ খান এরা কি কখনো আমাদের মডেল হতে পারে? আমাদের মডেল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন, যে নবী সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন, যে নবী খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন, যে নবী ইয়াতিমের সাথে উত্তম আচরণ করেছেন, যে নবী মুরব্বীদের সাথে উত্তম আচরণ করেছেন, ওই নবী হচ্ছে আমাদের মডেল, ওই নবী হচ্ছে আমাদের আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজির খাদেম ছিল 8 বছরের বালক, নাম হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। ভাই হ্যালো যুবক, মাশাআল্লাহ, জি বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কি শুনতে কষ্ট লাগতেছে নাকি? শোনা যাচ্ছে তো? আচ্ছা বলেন আলহামদুলিল্লাহ। আপনার শোনা গেলেই হলো। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজির 8 বছরের একজন বালক খাদেম ছিল, নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাসের মা বিশ্ব নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আনাসকে আজকে থেকে আপনার খাদেম হিসেবে নিযুক্ত করে নেন। নবীজি বলেন, ও আনাসের মা, আনাস ছোট্ট বালক, সে আমার কি খাদেমের দায়িত্ব পালন করবে, ওখান থেকে নিয়ে যান। হযরত আনাসের মা ডাক দিয়ে বলে, নবী গো, আমার সন্তান বড় কোনো কাজ করতে পারবে না, তাতে কি হয়েছে? আমার সন্তান অন্ততপক্ষে আপনাকে একটু ওযুর পানি এনে দিতে পারবে, মেসওয়াক এনে দিতে পারবে, পাঞ্জাবি জুব্বা এনে দিতে পারবে। হযরত আনাসের মায়ের কথা শুনে নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, আনাসের মা, তোমার সন্তানকে তুমি রেখে যাও, আজকে থেকে তোমার সন্তানকে আমি খাদেম হিসেবে নিযুক্ত করলাম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আনাসকে বিশ্ব নবীজি ডাক দেয়া বলে, আনাস, আমার তুমি সামদেশের জুব্বাটা নিয়ে আসো। নবীজি সামদেশের জুব্বাকে পছন্দ করতেন, জুব্বা আনতে গেছে। মদিনার মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখতে গিয়া জুব্বা আনতে ভুলে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘর থেকে বের হয়ে গিয়ে দেখেন হযরত আনাস মদিনার মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখতেছে। নবীজি হযরত আনাসের দিকে তাকায় একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হেসে দেওয়ার সাথে সাথে হযরত আনাসের মনে পড়ে গেল, আহারে, নবীজি আমাকে জুব্বা আনতে বলেছে। দেরি করে নাই, সঙ্গে সঙ্গে জুব্বা নবীজির হাতে দিয়েছে। হযরত আনাস বলেন, আমি পরবর্তীতে নবীজির 10 বছর খেদমত করার সুযোগ পেয়েছি, কিন্তু নবীজি ওই দিন আমাকে মুস্কি হাসি দিয়া যে শাসন করেছিল, এই মুস্কি হাসির শাসনটা আমাকে পরবর্তীতে 10 বছর মনে রেখেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, রাসূলের আদর্শ হলো রাগ করে ধমক দিয়ে শাসন করলে শাসন হয় না, মাঝে মাঝে মুস্কি হাসি দিয়েও শাসন করা যায়। কথা বলেন ঠিক কিনা? ওই রাসূল হচ্ছে আমাদের আদর্শ, ওই রাসূল হচ্ছে আমাদের মডেল। ওই নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিল নাযিল করেছেন, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পড়েন আমার সাথে পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল। আবার পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল। আলাম তারা, তারা শব্দের অর্থ হলো দেখা। তারা শব্দের অর্থ কি? দেখা। নাজারা শব্দের অর্থ হলো দেখা। আল্লাহ তাআলা তো বলতে পারতেন আলাম নাজারা, আল্লাহ আলাম নাজারা না বলে বললেন আলাম তারা। তারা শব্দের অর্থ দেখা, নাজারা শব্দের অর্থ হলো দেখা। পার্থক্যটা কি? পার্থক্য হলো এই, নাজারা শব্দের অর্থ হলো দেখা, আর তারা শব্দের অর্থ হলো অন্তর চক্ষু দ্বারা দেখা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, কি চক্ষু দ্বারা দেখা?
অন্তর চক্ষু দ্বারা দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছিলেন? আল্লাহ নবীজি তো দেখে নাই, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে এই ঘটনা ঘটেছে। নবীজির জন্মে কিছুদিন আগে এই ঘটনাটা ঘটেছে। কি ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। বাদশা আব্রাহা, ইয়ামেন দেশের বাদশা, নাম হলো বাদশা আব্রাহা। বাদশা আব্রাহা দেখতেছে গোটা পৃথিবীর মানুষগুলো কাবা ঘরের কাছে আসে, তাওয়াফ করে, তাওয়াফ করার পরে সেখানে দান করে সেখান থেকে চলে যায়। আমি যদি অনুরূপ একটা কাবা তৈরি করতে পারি, তাহলে গোটা পৃথিবীর মানুষগুলো সেখানে আসবে, তাওয়াফ করবে, দান করবে। তিনি কি করলেন? অনুরূপ একটা নকল কাবা তৈরি করলেন। আমার দিকে তাকান। অনুরূপ একটা নকল কাবা তৈরি করলেন। কাবাটার নাম দিলেন কুলাইস। জোরে বলেন কি নাম? কুলাইস। নকল কাবা। জোরে বলেন কি কাবা? নকল কাবার নাম কি? সবাই বলেন কুলাইস। খুবই সংক্ষিপ্ত ভাবে বলছি, আপনাদেরকে কষ্ট দিতে চাই না, একটু দিলের কান দিয়ে মনের কান দিয়ে শুনতে হবে। সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে। জবান খুলে বলেন তো, সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? 14টি অধিকার আছে। জীবিত থাকাকালীন 7টা, মৃত্যুর পরে 7টা। অনেকেই মনে মনে বলে, আমার মা বাবা মরে গিয়েছে, আজকের থেকে আমার দায়িত্ব কর্তব্য শেষ। না, আপনি যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত আপনার মা বাবার প্রতি আপনার দায়িত্ব কর্তব্য রয়েছে। আমার প্রিয় ভাইরা, সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে। এই 14টি অধিকার কি কি? আজকের মাহফিল থেকে আমরা শুনে যাব। পর্দার আড়ালে অনেক মা বোনেরা আছে। আল্লাহ তাআলা 10 প্রকার নারীকে ভালোবাসেন। 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। 10 প্রকার নারী কারা কারা? 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। এই 6 প্রকার নারী কারা কারা? আজকের মাহফিল থেকে আমরা শুনে যাব। তবে তার আগে আমি যে কথাটি বলতেছিলাম, আপনাদের মনে আছে না নাই বলেন তো? ইয়ামেন দেশের বাদশা নাম যেন কি? বাদশা আব্রাহা। তিনি একটা নকল কাবা তৈরি করলেন। নকল কাবার নাম দিলেন কুলাইস। নকল কাবা উদ্বোধন করবে, বিভিন্ন দেশের অতিথিদেরকে দাওয়াত করলেন। বিভিন্ন দেশের অতিথিরা আসবে, উদ্বোধন করবে। মনে মনে চিন্তা করলো, উদ্বোধন যেহেতু করব, সকল দেশের অতিথিদেরকে নিয়ে উদ্বোধন করব। ইয়ামেন দেশের কিছু দুষ্ট পোলাপান মনে মনে চিন্তা করে, তুমি নকল কাবা তৈরি করবা, নকল কাবায় ভণ্ডামি করবা, আমরা ভণ্ডামি করতে দেব না। তারা কি করেছে? রাতের অন্ধকারে সেখানে প্রবেশ করে পায়খানা প্রস্রাব করে দিয়ে উদ্বোধন করে দিয়েছে। পায়খানা প্রস্রাব করে দিয়েছে। পরদিন সকালবেলা কাবা ঘরের দরজা খুলে বাদশা আব্রাহা প্রবেশ করেছে। প্রবেশ করার পরে দেখে নাকের মধ্যে পারফিউম সেন্ট চলে আসতেছে। তাকায় দেখি ইয়ামেন দেশের দুষ্ট গোলাপান সেখানে পায়খানা প্রস্রাব করে দিয়েছে। রাগে ক্ষোভে দামি দামি আসবাবপত্রগুলো সবকিছু বের করে নিয়ে নকল কাবার মধ্যে, নিজের তৈরি করা কাবার মধ্যে নিজের হাতে আগুন লাগায় দিলেন। আগুন লাগায় দিয়া আসল কাবা ঘরের দায়িত্বে যারা ছিল তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করলেন। আসল কাবা ঘরের দায়িত্ব ছিল বিশ্ব নবীজির দাদা, নাম হলো আব্দুল মুত্তালিব। জোরে বলেন কি নাম? আব্দুল মুত্তালিব। তার নামে মিথ্যা মামলা দায়ের করলো এবং আব্দুল মুত্তালিবের যতগুলো উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি ছিল সবকিছু ধরে নিয়ে আসলো। সবকিছু ধরে নিয়ে আসলো, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করলো। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে বাদশা আব্রাহার কাছে এসে বলতেছে, বাদশা আব্রাহা, আমার উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি যা আছে তাড়াতাড়ি আমাকে ফেরত দাও। বাদশা আব্রাহা ডেকে বলে, ও আব্দুল মুত্তালিব, আমি তো ভেবেছিলাম তুমি বড় চালাক, আসলে তুমি একটা বোকা। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো বলবা উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি যা আছে সবকিছু নিয়ে নাও, এরপর তোমার মামলাটা তুমি প্রত্যাহার করো। তুমি এই কথা না বলে তুমি তোমার উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি নিতে আসছো। বলতেছে, হ্যাঁ, আমার উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি আমাকে দাও,
কারণ আমার মাল হেফাজতের দায়িত্ব আমার, কাবা ঘর হলো আল্লাহ, কাবা ঘর হেফাজতের দায়িত্ব হলো আল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আব্দুল মুত্তালিব তার দুম্মা, ছাগল, ভেড়া, বকরি সবকিছু নিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন কাবা ঘরের দরজা। কাবা ঘরের দরজায় এসে তিনি চাবিটা রেখে দিলেন। কাবা ঘরের দরজা এমন একটা দরজা, কেউ যদি কাবা ঘরের গিলাফ ধরে, কাবার দরজা ধরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। আরেকটু জোরে বলেন। তিনটা জিনিসের দিকে যত তাকাবেন আল্লাহ তাআলা ততই জীবনের গুনাহ মাফ করে দিবেন। নাম্বার 1, এক নাম্বার, আপনি কোরআন পড়তে পারেন আর না পারেন, কোরআনের আয়াত অক্ষরগুলোর দিকে যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। নাম্বার 2, আপনার বাড়িতে আপনার মা আছে, বাবা আছে। এই ভারতের ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনার মা বাবার দিকে যতক্ষণ পর্যন্ত নেক নজরে তাকায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। বলবেন না আল্লাহু আকবার। নবীজি বলেন, কোন সন্তান যদি মায়ের দিকে বাবার দিকে নেক নজরে একবার তাকায়, একটা কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি তার আব্বা আম্মার দিকে 100 বার তাকায় তাহলে কি হবে? নবীজি বলেন, 100 বার যদি নেক নজরে তাকায়, 100 কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের দোয়া যে কবুল হয় এটা আমি আমার বাস্তবে দেখেছি, অনেক দেখেছি। কারণ মাত্র 6 বছর বয়সে আমার বাবাকে হারিয়েছি। মা দুঃখিনিয়া কোনো বেঁচে আছে, মায়ের দোয়া 100% কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। কারণ নবীজি বলেছেন, মা যখন সন্তানের জন্য দোয়া করে চোখের পানি নাকের ডগায় আসার আগেই মায়ের দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যায়। অনেক যুবক আছে ওই মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। আমি মাত্র 6 বছর বয়সে বাবাকে হারিয়েছি। মনের মধ্যে অনেক বড় আশা ছিল মাকে নিয়ে মক্কা মদিনায় যাব। আল্লাহ তাআলা সেইটাও আমাকে তৌফিক দিয়েছে। আমি আমার মাকে নিয়ে মক্কা মদিনায় গিয়েছি। তবে মদিনায় যাওয়ার পরে আমি আমার মাকে বলেছি, মা তুমি একটু আমার জন্য দোয়া করবা। কারণ রাসূল বলেছেন, আমার মেম্বার এবং আমার রওজা এর মধ্যবর্তী স্থানটাই হলো রিয়াজুল জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। ও মা, একটু মন খুলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন প্রতিদিন এক ওয়াক্ত নামাজ হলেও আমাকে রিয়াজুল জান্নাতে পড়ার তৌফিক দান করেন। মা আমার জন্য দোয়া করেছেন। প্রতিদিন সেখানে নামাজ আদায় করেছি রিয়াজুল জান্নাতে। প্রথম দিন যখন রিয়াজুল জান্নাতে প্রবেশ করলাম, আসহাবে সুফফা যেখানে কোরআন শিক্ষা দেওয়া হতো, আসহাবে সুফফার কাছে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলাম। মনে মনে চিন্তা করতেছি, যদি সামনের কাতারে যাইতে পারতাম কত না তৃপ্তি পাইতাম। কিছুক্ষণ পরে দেখি সামনে একজন ফাঁকা হয়ে গেছে। সামনে আবার এগিয়ে গেলাম, সেখানেও গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলাম। মনে মনে চিন্তা করলাম, আর তো সময় নাই, এখন তো বের করে দিবে। কারণ পুলিশরা 10 মিনিট পার হলে বলে ইয়া হাজি আউট আউট, 10 মিনিটের উপরে থাকতে দেয় না। মনে মনে চিন্তা করলাম, যদি সামনের কাতারে যেতে পারতাম কত না আনন্দ পেতাম, ভালো লাগতো। দেখি মসজিদে নববীর ইমাম সাহেব রাসূলের রওজার সাথে দাঁড়িয়ে আছে, তাকে সালাম দিলাম। বললাম, শাইখ আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। তিনি মাথাটা নিচু করে আমাকে সম্মতি দিলেন। সঙ্গে সঙ্গে সামনের কাতারে দাঁড়িয়ে গেলাম। 2 রাকাত নামাজ পড়লাম। মোট 6 রাকাত নামাজ হয়ে গেল রিয়াজুল জান্নাতের ভিতরে। কি তৃপ্তি! ডানে হলো রাসূলের মেম্বার, বামে হলো রাসূলের রওজা। একদম রাসূলের রওজার সাথে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলাম। নামাজ শেষ করার পরে বের হব, দেখি আমার ডানে বামে পুলিশরা কেউ নাই, মানুষজনও নাই। আমি যে নামাজ পড়তেছি আমাকে কেউ বাধা দেয় নাই, কারণ পুলিশরাও দেখেছে ইমাম সাহেব আমাকে 2 রাকাত নামাজ পড়ার সম্মতি দিয়েছে। আমার ডানে বামে কেউ নাই, নামাজ পড়তেছি।
নামাজ পড়া শেষ হয়ে গেল, কিন্তু বের হতে আর ইচ্ছা করতেছে না। কিন্তু যখন দেখি ইমাম সাহেব অন্য কারোর সাথে কথা বলে, সঙ্গে সঙ্গে আমি আবার সেজদায় পড়ে গেলাম। সেজদায় পড়ে গিয়ে রাসূলকে ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার গুনাহগার উম্মত, আমার সালামটা তুমি গ্রহণ করো। আল্লাহর কসম করে বলি, ডানে বামে সামনে পিছনে কেউ ছিল না। স্পষ্ট কানের মধ্যে শুনতে পাইলাম কে যেন আমার সালামের জবাব দিয়েছে। কে যেন আমার সালামের জবাব দিয়েছে। হাউমাউ করে কান্না করতেছি, চোখের মধ্যে পানি ধরে রাখতে পারি না। সঙ্গে সঙ্গে রিয়াজুল জান্নাত থেকে বের হয়ে গিয়ে দেখি আমার গর্ভধারিণী মা সবুজ গম্বুজের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া ফোপায়া ফোপায়া কান্না করতেছে। সঙ্গে সঙ্গে মায়ের পা দুটো জড়িয়ে ধরে মায়ের দুই পায়ের তালুর মধ্যে চুমু খাচ্ছি আর বলছি, মা রে, ও মা, আমি তো জানি মায়ের দোয়া বিফলে যায় না। মা রে, তুমি সবুজ গম্বুজের দিকে তাকায়া আল্লাহর কাছে দোয়া করো, রাসূলের উসিলায় দোয়া করতেছো। ও মা, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মাকে বললাম, মা, আমি স্পষ্ট শুনতে পাইলাম আমার ডানে বামে কেউ নাই, কেউ যেন আমার সালামের জবাব দিয়েছে। এই কথা শোনার সাথে সাথে দুঃখিনী মা আমাকে জড়ায় ধরে কপালের মধ্যে বারবার চুমু খাচ্ছে আর বলছে, বাবা, আমি মা হয়ে তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবা ততদিন পর্যন্ত তুমি সশরীরে এসে রাসূলের রওজায় সালাম দিবা। আমার ভাইরা, আমি অ্যাস্টনিশ হয়ে গেলাম যে আমি একমাত্র কেবলমাত্র মা এমন একটি নিয়ামত যে মায়ের দোয়া কখনো বিফলে যায় না। আমি যুবকদেরকে বলবো, যুবক ভাইরা, যাদের মা বেঁচে আছে, মারে কখনো কষ্ট দিবেন না, বাবারে কখনো কষ্ট দিবেন না। যখন মা বাবার বয়স হয়ে যায়, মা বাবার জ্ঞানটা কিন্তু একদম ছোট বাচ্চার মতো হয়ে যায়। জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, কিন্তু অনুরোধ করে বলবো, যাদের মা বেঁচে আছে, মাকে কখনো কোনোদিন কষ্ট দিবেন না। একটা মা যখন প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, সন্তানের পাগুলো থাকে মায়ের কলিজার দিকে, সন্তানের মাথাটা থাকে মায়ের জড়াইয়ের দিকে। সন্তানটা মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হয়, মায়ের কলিজাটা চাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে। সন্তান যখন মায়ের পেটের মধ্যে পাটা একটু নড়ায়, সরাসরি দুঃখিনী মায়ের কলিজায় লেগে যায়। মা দুঃখিনী সহ্য করতে পারে না। এক একটা সন্তান মায়ের পেটে লাথি যদি না মেরেছে, ৫,০০০-এর অধিক লাথি মেরেছে। আমার ডানে বামে সামনে পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন, একজনও বাদ ছিলাম না, সবাই মায়ের পেটের মধ্যে ৫,০০০-এর অধিক লাথি মেরেছি। তবে ৩টা লাথি এমন ভাবে দিয়েছি জীবনেও কোনোদিন কোনো মা বলতে পারে না। সন্তান যখন পৃথিবীতে আসার সময় হয়ে যায়, এত জোরে দুই পায়ের 10টা আঙ্গুল দিয়ে আঘাত করে, মা দুঃখিনী চিল্লায় বলে, আত্মহত্যা করবো, ব্যথা সহ্য করতে পারি না। দ্বিতীয়বার যখন আঘাত দিয়েছি, মায়ের জরায়ুর নিচ দিয়া হাফ বালতির মতো রক্ত জমিনে পড়ে গিয়েছে। কোন কোন মা রক্ত শূন্যতার কারণে ইন্তেকাল করেছেন। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, যে মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যাবে, ওই মায়ের মৃত্যু আল্লাহর দরবারে শহীদের কাতারে কবুল হয়ে যায়। তৃতীয়বার যখন আঘাত দিয়েছি, মায়ের কলিজাটা ছিদ্র হয়ে গেছে। কারণ পৃথিবীর সকলকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু জনম দুঃখিনী মাকে কখনো কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। যুবকদেরকে বলবো, প্রতিদিন তো ওয়াজ শোনেন, প্রতিদিন কোনো না কোনো আলেমের মুখ থেকে কথা শোনেন, তবে আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট কিছু নসিহা করে যাব। যাদের আব্বা আম্মা আছে, আব্বা আম্মাকে জীবনে কোনোদিন কষ্ট দিবেন না, জীবনে কোনোদিন হারাম খাবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, অন্যায় করবেন না। কারণ দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো মরার পর। তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো
ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও যেদিন সন্ধ্যা হলে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। প্রতিদিন আপনাকে আমাকে কবরের মাটিগুলো ডাকতেছে। এই রঙিন দুনিয়া একদিন সকলকেই ছেড়ে চলে যেতে হবে। কথা কি ঠিক? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কথা বলেন ঠিক? আরো জোরে বলেন। এই দুনিয়া ছেড়ে সকলকে একদিন চলে যেতে হবে। আপনাদের পয়েন্ট গুলো মনে আছে না নেই বলেন তো? সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে। জোরে বলেন কয়টি? 14টি। জীবিত থাকাকালীন কয়টি? 7টি। মৃত্যুর পরে 7টি। আপনাদের মনে আছে কিনা জানি না, বাদশা আব্রাহা তিনি কি করলেন? তার উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি যা ছিল সবকিছু ফেরত দিয়ে দিলেন। বলেন না আল্লাহু আকবার। ইয়ামেন দেশের বাচ্চা আব্রাহা 20,000 সৈন্য এবং 70টা হাতি নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য রওনা করলেন। আমার দিকে তাকান। আরাফার ময়দান, যারা হজে গিয়েছেন দেখেছেন আরাফার ময়দান। আরাফার ময়দান পার হয়ে মিনা মুজদালিফার আগে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো ওয়াদিয়ে মুআসসার। এই ওয়াদিয়ে মুআসসার নামক জায়গায় এসে 70টা হাতির প্রথম যে হাতিটা ছিল, রাহবার যে হাতিটা ছিল, ওই হাতিটার নাম ছিল মাহমুদ। জোরে বলেন কি নাম? মাহমুদ নামে হাতিটা বসে পড়েছে। প্রথম হাতিটা বসার সাথে সাথে পেছনের 69টি হাতি তাও বসে গিয়েছে। এবার বাচ্চা আব্রাহা হাতিগুলোকে এসে আঘাত করতেছে। হাতিগুলোর কান ছিটকে রক্ত বের হচ্ছে, শরীর ফেটে রক্ত বের হয়। হাতিগুলো আর ওঠে না, কারণ হাতিগুলো বুঝতে পেরেছে কাবা ঘর হলো আল্লাহ, আল্লাহর ঘর কাবা আমরা ধ্বংস করতে পারবো না, বরং আমরা নিজেরাই ধ্বংস হয়ে যাব। হাতি হয়ে আল্লাহকে চিনতে পেরেছে, কিন্তু মানুষ হয়ে বাচ্চা আব্রাহা আল্লাহকে চিনতে পারে নাই। যখন হাতিগুলোর উপর নির্যাতন, জুলুম, অত্যাচার শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল অবলম্বন করলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, সবাই পড়েন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। আমার দিকে তাকান, যে পাখিগুলোর ঠোঁটের মধ্যে ছিল একটা কঙ্কর, দুই পায়ের মধ্যে দুইটা কঙ্কর। আল্লাহ তাআলা বলেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। এই কঙ্করগুলো দিয়ে যখন তারা নিক্ষেপ করা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজআলাহুম কাআসফিন মাআকুল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কম্পিত শস্য পাতার ন্যায় করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি আপনাদেরকে সুসংবাদ দিতে চাই, আপনারা একটু জবান খুলে বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি দিয়া আল্লাহর ঘর কাবা ঘরকে রক্ষা করেছিল। ও আসামের ভাইরা, ও ভারতের মুসলমানেরা, জবান খুলে বলেন তো, সেই আল্লাহ আজও আছে না?
বলবেন না, জোরে বলেন আছে না? দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, বলেন আমিন। আবার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও, বলেন বলেন, দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল, সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, জোরে বলেন না মারহাবা। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সমর, অনরটল পাহাড় সমূহ দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল, বলেন আমিন। নেতা তো গোটা পৃথিবীতে আছে, কিন্তু হযরত ওমরের মতো নেতা বড় অভাব আছে। কি আছে? অভাব আছে। গোটা পৃথিবীতে আর একজন হযরত ওমরের মতো নেতা হোক, জবান খুলে বলেন আমরা চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আচ্ছা আপনাদের মনে আছে না নাই বলেন তো পয়েন্ট, সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? 14টি। মাশাআল্লাহ। এবার বলেন তো কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন? 10 প্রকার। মাশাআল্লাহ। কয় প্রকার? কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা নিজ হাতে জাহান্নামে দিয়ে দিবেন? 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। পয়েন্টগুলো কি বলবো? শোনার মতো মন মানসিকতা আছে তো ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? এই যে দেখেন আমি মুসাফির, কিছু না হোক রাসূল বলেছেন 3 জনের দোয়া কবুল হয়, মুসাফির, মাজলুম, পিতামাতা। আমি গুনাহগার, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজকের এই মাহফিল থেকে গুনাহ মুক্ত জীবন নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, বিশেষ করে যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে। জীবিত থাকাকালীন 7টা। জীবিত থাকাকালীন 7টা কি কি? নাম্বার 1, 1 নাম্বার মা বাবাকে সম্মান করতে হবে। আমার দিকে তাকান। 1 নম্বরে মা বাবাকে কি করতে হবে? মা বাবাকে সম্মান করতে হবে। নাম্বার 2, মা বাবাকে ভালোবাসা দেওয়া লাগবে। নাম্বার 3, মা বাবার সেবা করতে হবে। মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠালে হবে না, মা বাবার সেবা করতে হবে। 4 নাম্বার 4, মা বাবার যখন যেটা প্রয়োজন মিটিয়ে দিতে হবে। নাম্বার 5, মা বাবার সুখ শান্তির জন্য চিন্তা চেতনা করা লাগবে। মা বাবা কি করলে মা সুখে থাকবে,
কি করলে বাবা সুখে থাকবে। মা বাবার সুখ শান্তির জন্য আপনাকে চিন্তা চেতনা করতে হবে। মা বাবার যখন যেটা প্রয়োজন, মাঝে মাঝে মাকে বলবেন, মা তোমার কি প্রয়োজন, বাবা কি তোমার প্রয়োজন। এই জন্য মা বাবার যখন যেটা প্রয়োজন মিটিয়ে দিতে হবে। নাম্বার 6, মা বাবার আনুগত্য করতে হবে। নাম্বার 7, মা বাবা যদি দূরে থাকে, মা বাবার সাথে মাঝে মাঝে সাক্ষাৎ করতে হবে। মৃত্যুর পরে 7টা দায়িত্ব কর্তব্য রয়েছে। নাম্বার 1, 1 নাম্বার, আপনি মাহফিলে যান, যে কোথাও যান না কেন, যখন আপনি দোয়া করবেন অবশ্যই মা বাবার জন্য দোয়া করতে ভুলবেন না। আল্লাহ তাআলার শেখানো দোয়া যারা পড়েন আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই একটু দিল থেকে মন থেকে জবান ছেড়ে দিয়ে একসাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জবান খুলে বলেন তো, মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? কারণ আমরাও একদিন পিতা হব, আমরা একদিন বাবা হব, অনেকেই বাবা হয়েছি, কিন্তু কখন কার মৃত্যু আসবে আমরা কেউ বলতে পারবো? জোরে বলেন, বলতে পারবো নাকি? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো সেদিন কোরআন ছাড়া আপন কেহ না, ও ভাই বুঝবো সেদিন নবী ছাড়া আপন কেহ না, ও ভাই বুঝবো সেদিন রাসূল ছাড়া আপন কেহ না। কথা বলেন, কথা ঠিক কিনা? আর কখন মৃত্যু হবে বলা যাবে না। মৃত্যুর পরে ওই কবরে কোরআন ছাড়া কেউ আপন হবে না। তবে আজকের মাহফিলে যারা এসেছি, আমরা আখিরি মোনাজাত যখন বলবো, আখিরি মোনাজাতে আল্লাহর কাছে বলবো, আল্লাহ মৃত্যু তো দিবা, মৃত্যুটা যেন পৃথিবীর সবথেকে পবিত্র স্থান মক্কা মদিনায় কবুল হয়। আল্লাহ মৃত্যু তো দিবা, মৃত্যুটা যেন বছরের শ্রেষ্ঠ মাস পবিত্র মাহে রমাদান মাসে হয়। কারণ রমাদানের সুগন্ধি পাওয়া যাচ্ছে রজব মাস। আল্লাহ নবী রজব মাস আসলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগুনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের রমাদান মাস পর্যন্ত নেক হায়াত দান করুন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ মৃত্যু তো দিবা, মৃত্যুটা যেন হয় কোন মাসে? জোরে বলেন, কোন মাসে? রমজান মাসে। আল্লাহ মৃত্যু তো দিবা, মৃত্যুটা যেন হয় সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন। জোরে বলেন, কিসের দিন? জুমার দিনে। আল্লাহ মৃত্যু তো দিবা, মৃত্যুটা যেন হয় জুমার দিনে নামাজরত অবস্থায়, সেজদারত অবস্থায়। বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। আমরা মোনাজাতে দোয়া করব, তবে দোয়া করার আগে আমার কিছু পয়েন্ট আছে। ওই যে মা বাবার মৃত্যুর পরে, ভাই আগে যেরকম ছিল এরকম করে দেন। মাইক অপারেটর ভাই কই গেল? ভাই যেমন ছিল ওরকমই করে দেন ভাই। জি, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। প্রিয় ভাইরা, মৃত্যুর পরে 7টা দায়িত্ব কর্তব্য রয়েছে। সেই 7টা দায়িত্ব কর্তব্য কি কি? মা বোনদের ব্যাপারে বলতেছিলাম। জি ঠিক আছে, মা বোনদের ব্যাপারে বলতেছিলাম।
10 প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন, 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। তার আগে আপনাদের কাছে একটু আকুল আবেদন করতে চাই, এই যে মাদ্রাসার ঘর হলো নবীর ঘর, জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি বড় খুশি হলাম যে এলাকায় বানাত মাদ্রাসা 4 জনকে বোরকা প্রদান করা হলো, বলেন না মারহাবা। একজন হাফেজে কোরআনকে কিয়ামতের ময়দানে বলা হবে তুমি তেলাওয়াত করতে থাকো আর চলতে থাকো, সুবহানাল্লাহ বলবেন না। একজন হাফেজে কোরআন তেলাওয়াত করবেন, আলিফ লাম মিম, আরেকটু জোরে বলেন। কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটা করে আয়াত পড়বে, একতলা বিশিষ্ট বাড়ি, আল্লাহ তাআলা তাকে পুরস্কার দান করবেন। তবে আমার সবথেকে ভালো লেগেছে মক্কায় আব্দুর রহমান আস-সুদাইস, মক্কার প্রধান ইমাম যখন নামাজ পড়াচ্ছেন, মনে হয় যেন আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। একটু জোরে বলেন না। কত সুন্দর কোরআন তেলাওয়াত। যখন বলে, যখন শুধু নামাজের নিয়ত করে আল্লাহু আকবার, যখন আল্লাহু আকবার বলে, তখন মক্কার লোকেরা বুঝতে পারে যে আব্দুর রহমান আস-সুদাইস নামাজ পড়াচ্ছে, তাড়াহুড়ো করে এসে নামাজে দাঁড়ায় যায়। জোরে কোন না সুবহানাল্লাহ। এত সুন্দর তেলাওয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বলেন আল্লাহু আকবার।